গুড মর্নিং বন্ধুরা। এখানে রান্না বান্না করবো, তন্ময়ের জন্য শুধু আজকে রান্না করব। আমাদের বেলায় হবে। এক পিস পেটির মাছ ছিল ফ্রিজে, সেটাকেই বার করে নিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। পেঁয়াজ টমেটো কেটেছি, দুটো পটল নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি, আর এই যে আলুটা সিদ্ধ করে নিলাম। মাছ দিয়ে একটা ঝোল হবে। ভাত এদিকে বসিয়েছি, তবে আমাদের জন্য ভাত বসাইনি, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:30। ওদিকে চাটা বসিয়ে দেবো। তার আগে মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটা করতে খুব বেশিক্ষণ লাগবে না, কিন্তু ভাতটা হতে একটু সময় লাগবে। চালটাও ভেজাইনি আজকে, জানেন, একদম বেঘরে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, চলুন। আর দেখুন, সকালবেলা বেশ মেঘলা মেঘলা হয়েছিল, এখন দেখছি আবার রোদ উঠেছে। এই যে কিষানকে আজকে পড়তে ডাকতেও দেরি হয়ে গেছে। 5:30টার সময় একবার উঠেছিলাম, সেই যে ঘুমিয়েছি বাবা। উঠে দেখি 7:15, জানেন। তাও আবার মা ডাকছে, বৌমা নাতি পড়তে যাবে না? আমি বাবা শিখি কটা বাজে? বাবা দাঁড়ান, এটা একাতে খুলবো না, যদি পড়ে যায় না সর্বনাশ হয়ে যাবে। মাছের ঝোলটা করে নিই, ভাতটা কখন হবে জানি না। মাঝখানে চাটা বসিয়ে দেবো। আর সকালবেলা মেঘলা দেখে কি আনন্দ লাগছিল, কালো হয়ে গেছিল। এখন আবার দেখছি রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে। রবিবার থেকে বৃষ্টি হবে বললো, কোথায়? কালকে তো কি গরম ছিল গতকাল, আজকেও কি হবে জানি না। যাই হোক, চলুন তন্ময়কে আগে রান্নাবান্না করে দিই। বাবা, আজকে বিছানার চাদরগুলো পাল্টাবো। সাদা চাদর বললাম না, বেশি দিন পেতে রাখা যায় না, জানেন, পুরো কালো হয়ে যায় একদম। চলুন। তন্ময় কদিন আগে বলছিল সাদা তেলে রান্না করবে, আর ওই তেল ভাসা দেখে বলছে সাদা তেলে রান্না করবে না, সর্ষের তেলে রান্না করো। সাদা তেল শুধু লুচি পরোটার জন্য এনে রাখবে। কখন যে কি বলে ভগবানই জানে। গতকাল রাত্রিরে ভালো ঘুম হয়েছে। 12টায় শুয়েছি, এক ঘুমে একদম উঠেছি 5:30। উঠে 10 মিনিট একটু দরজা জানলাটা খুলে বসেছিলাম। শুতে শুতে মোটামুটি 5:40, 5:45। ব্যাস, সেই যে শুয়েছি 7:15 হয়ে গেছে। অ্যালার্ম বেজেছে 6:30, খেয়ালই করিনি। আর তাছাড়া আমার ফোনটাও গেছে, ফোনটা শোনা যায় না একদম। স্পিকারটা পাল্টাতে পারলে ভালো হতো, তবে এই ফোনে আমি আর কিছু পাল্টাবো না। একটা নতুন ফোন কিনতে পারলে ভালো হতো। আজকে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কি বলবো। আমি তো ভেবেছিলাম রান্না বসাবোই না, কারণ 7:30 বাজতে যায়, কখন রান্না করব বলুন তো। তারপরে না ভাবলাম কি বসিয়ে দিই, যদি হয় হবে তাহলে নিয়ে যাবে, আর যদি না হয় তাহলে নিয়ে যাবে না। তো এখানে চাটা বসিয়ে দিচ্ছি। চাটা ফুটতে ফুটতে এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আলু পটল পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে জল দিয়ে দিলাম, আর একটু বেশি করে জল দিলাম, কারণ তন্ময় না আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না। আর টমেটোটা বেশি হয়ে গেছে বাবা, বেশি টমেটো দিলে না ক্যাচ ক্যাচ করে, জানেন তো। চলুন একটু ফুটুক, তারপর মাছটা দেবো। এদিকে মাছের ঝোল হয়ে এসছে, আর একটু ফুটুক তারপরে নামিয়ে দেবো। ভাতও হয়েই এসছে, ভেবেছিলাম একটু দেরি হবে। চলুন এবারে তন্ময়কে চা দিয়ে দিই। চা আমি এখন চা খাবো না, তার কারণটা হচ্ছে আমি এখন মৌরি জল খাবো। গতকাল রাত্রে মৌরি জলটা ভিজিয়ে রেখেছিলাম, এখন খেয়ে নেবো। চলুন তন্ময়কে চাটা দিয়ে দিই। আমার জানেন এর থেকেও একটা ছোট হাঁড়ি আছে, কিন্তু ওটা না একদম ভিতরে। এর থেকেও এক সাইজ ছোট হাঁড়ি আছে আমার। তার থেকেও এক সাইজ ছোট হাঁড়ি ছিল, ওটা মাকে দিয়ে দিয়েছি। একদম ছোট্ট হাঁড়ি। চলুন ভাতটা আরেকটু ফুটুক। ভাত না আমরা আবার শক্ত শক্ত খেতে পারি না, একটু নরম ভাত হলে খেতে বেশ ভালো লাগে। তন্ময়কে চাটা দিয়ে দিই, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। ফোনটাকে এত জোরে চালাবে যে কেউ শান্তিতে ঠিকমতো কথা বলতে পারবে না। সকালবেলা দেখবেন ফোনের আওয়াজ একদম ভালো লাগে না। কি করে যে এত ফোন দেখে ভগবান জানে। সকালবেলা উঠেই ফোন নিয়ে শুরু করবে। আরও জোরে চলছিল, বললাম একটু আস্তে করো। সকালবেলার লোক ঠাকুরের নাম নেয়, আরও যত হিন্দি কমেডি যে এগুলো আছে কপিল শর্মা, ওগুলোকে চালিয়ে বসে থাকবে। ওই যে দেখছেন, আর জোরে জোরে দাঁত বার করে হাসবে, আর সেই হাসিগুলো শুনতে হবে সকালবেলা। এমনি সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সাথে বেশি কথা বলতে ইচ্ছা করে না। এখানে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, টিফিন কৌটোয় ভরে দেবো। চা দিয়ে দিয়েছি। এই যে আমি এবার মৌরি জলটা খাই, তারপরে আধা ঘন্টা কি 15 মিনিট পরে চাটা খাবো।
তিশানের জন্য এখানে ম্যাগি করলাম ব্রেকফাস্টে। এখন বাজে প্রায় 9:45। একটু আগে পড়ে টরে আসলো। আর এখানে আমডাল করব, ডালটা সিদ্ধ করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে ডিম আলু কষা করব, ব্যাস। আর আজকে আমি না ভাত ভাজা করব ব্রেকফাস্টে আমার জন্য। ছোট ছোট করে আলু কেটেছি আর পেঁয়াজ দেবো, আর তার সাথে একটা ডিম ভুজিয়া করে দেবো। ভাত ভাজা করার জন্য কড়াই সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো। আর ঢাকা দিয়ে অবশ্যই ভাজতে হবে, নাহলে আলু ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। আলুটা ভাজা হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এইবারে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এইবারে ভাতটা দিয়ে দিলাম। আর ফ্রিজের ভাত হলে না আরও বেশি কিন্তু ভালো হবে, কারণ ফ্রিজের ভাত দেখবেন পরের দিনকে বার করলে না বেশ ঝরঝরে হয়ে যায়। আর আমি এই জীবনে প্রথমবার ভাত ভাজা খাবো। ভাত ভাজা একদম হয়ে গেছে, লাস্টে অল্প করে একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি মিষ্টি না খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চলুন, হয়ে গেছে, গরম গরম খাই। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন হবে সেটা জানি না এখনো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, সকাল এখন 12:15 বাজে। অত ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল সব মেজে নিয়েছি। দুধটা জাল দিলাম প্রোটিন এক্সট্রা খাবো বলে। আর তিশান তো ইপ্পি খেয়েছে ব্রেকফাস্টে। আমি ভাত ভাজা খেলাম, এই ফার্স্ট টাইম আমি ভাত ভাজা খেলাম, তবে আমার খুব একটা ভালো লাগেনি। তিশানের নাকি খুব ভালো লেগেছে, বলছে মা আমাকে রাত্রিও পারলে করে দেবে, দুপুরেও পারলে করে দেবে, সকালেও পারলে করে দেবে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। অনেকে বলে না ভাত ভাজা হেভি লাগে খেতে, হেভি লাগে, আমার খুব একটা ভালো লাগলো না। তবে ভাত ভাজাটা না করেছিলাম কিন্তু দারুণ। তিশান বলছে মা হেভি হয়েছে, ও তো ইপ্পি খেলো অতটা, তারপরেও এতটা মতো প্রায় ভাত ভাজা খেয়েছে। যাই হোক, চলুন, ঘরটা ঝাঁট দিয়েছি, বাইরেটা ঝাঁট দিলাম। আর আজকে সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, অন্য কোথাও বৃষ্টিটা হচ্ছে, এখানে মনে হয় আর বৃষ্টি হবে না। আর রান্না বলতে ভেবেছিলাম ডিমের কষা আর ডাল করব। তারপরে ভাবলাম ধুর আর ভাল লাগছে না, কয়েকটা কাঁচা ভিজিয়েছি। আমার না কিছু পুরনো নাইটি আছে 2-3খানা, অনেকগুলোই আছে, সেখান থেকে 2-3খানা নাইটি বের করেছে। একটু রং চোটা গেছে অনেক দিনে, প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু পুরো সুতির নাইটি, জানেন এই যে এইগুলো যেমন পরে আছি সুতির নাইটি, সেগুলো এরকম সুতির নাইটি। তো ওই নাইটিগুলোকে বার করেছি, সার্ফের জলে চুবিয়েছি, একটু কেচে নেবো, কারণ কদিন ধরে ওয়ার্ড্রপে পড়ে আছে, তো কদিন কেন বলবো, কয়েক মাস ধরে বার করেছি, ওগুলোকেই স্নান করে পরবো। কারণ এই কাপ্তান, তারপরে মোটা মোটা নাইটি, ওগুলো না পরা যাচ্ছে না সুতির ছাড়া। ওই জন্যই সকালবেলা উঠে আগে খুঁজে খাজে 2-3টের মতো বার করেছি। এখানে টকের ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি, একটু গরম আছে, আর একটু ঠান্ডা হোক, তারপরে প্রোটিন এক্সট্রা গুলে খেয়ে নেবো। আর এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, খালি প্রেসারটা আছে, মেজে নেবো। আর দুপুরে রান্না বলতে আলু ভাজা করব, টকের ডাল আর তার সাথে হবে আলু ভাজা, আর ভাত ওদিকে করে নিয়েছি, ব্যাস এই হবে আজকে দুপুরে রান্না বান্না। ডিম আছে, তবে আজকে আর ডিম খাবো না, গতকাল দুবেলা মাংস খাওয়া হয়েছে, আমি খাইনি, ওরা খেয়েছে। টকের ডাল, আলু ভাজা, ব্যাস, আর কিচ্ছু করবো না। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে নেবো। এই দেখুন বাইরেটা মেঘলা হয়ে হাওয়া দিচ্ছে, তবে গুমোট একটা গরম ছাড়ছে। আজকে দুধটা একটু বেশি নিয়েছি, গতকালকে না 1 ফোঁটাও জল দিইনি, পুরো ঘন দুধ নিয়েছিলাম, তবে আজকে একটু জল দিয়েছি। এই যে গতকালকে না খুব ঘন হয়ে গেছিলো দুধটা, 1 ফোঁটাও জল দিইনি, কিন্তু আজকে একটু দিলাম। চলুন, হ্যাঁ, এই যে ঘর মুছবো, সব রেডি করে নিয়েছি। বাইরে খুব হাওয়া দিচ্ছে, এখন আবার মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে বিকেলের দিক করে বৃষ্টি হতে পারে। চলুন, ওদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, বাইরেটা ঝাঁট দিয়ে আসলাম, তিশান তো পড়তে বসে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর আজকে গ্যাস ওভেনটা ভালো করে ডিপ ক্লিন করতে হবে, খুব নোংরা হয়েছে দেখছি। আমি তো প্রত্যেক দিন করি না, তবে 1 দিন ছাড়া 2 দিন ছাড়া করার চেষ্টা করি, তার কারণ এত নোংরা হয়ে যায় না। আর পিছনে খাবার পড়ে থাকলে জানেন তো, ইঁদুরে ওই খাবার নিয়ে নিয়ে খাটের তলায় জমা করে। এখন আবার 2-3 দিন দেখছি কি ইঁদুর হয়েছে খুব, বাবা কটা দিন ইঁদুরটা কমেছিল, আবার দেখছি উৎপাত শুরু হয়েছে। তারা না, এবার বিষ দিয়ে একবারে বাইরে বার করব। তবে জানেন যখন ওই বাচ্চা ইঁদুরগুলো মরে পড়ে থাকে না বিষ খেয়ে, আমার দেখে এত খারাপ লাগে কি বলবো আপনাদেরকে। যাই হোক, চলুন, কথা বলতে বলতে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি যখন ওপরটা পরিষ্কার করি, রান্নাঘরের স্ল্যাবটা আর কি, আমি নিচটাও একটুখানি মুছে নিই, ঘর মোছা হলেও মুছি, কেন বলুন তো, ওপরে যা নোংরা থাকে না সব নিচে পড়ে। হয়ে গেছে, বাসন অনেক ছিল সেগুলোকে মাজলাম। আজকে প্রেসারটার অবস্থা খুব খারাপ, এই ছোট প্রেসারটা জানেন তো এমনি ভালো, কিন্তু
জল কম দিই বা বেশি দিই, চারদিকে ছিটিয়ে এসে একাকার কাণ্ড। আর ডাল দেখবেন শুকিয়ে থাকলে না তুলতে খুব অসুবিধা হয়। চলুন, যা আশিবাসি কাজ ছিল সমস্ত হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এইবারে আলু ভাজাটা বসিয়ে দিই, এরপরে বসালে না দেরি হয়ে যাবে। আর তিশানকে বললাম ঠাকুরকে জল দিয়ে দে, ও পুজো দিয়ে দিচ্ছে। হলো ভাত, সকালে তন্ময়ের জন্য ঝোল করেছিলাম, মাছের ঝোল, সেখান থেকে একটু বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছি। আর এই হলো টকের ডাল আম দিয়ে, আর কিচ্ছু করিনি। আর আমটা না বিষ টক, বাপরে, যত ফোটাচ্ছি তত দেখছি টক যেন বেড়ে যাচ্ছে। তবে আমার আবার এরকম আমই ভালো লাগে, টকের ডালে যদি আম টক না হয় না বিচ্ছিরি লাগে খেতে। আর এই হলো আলু ভাজা। তন্ময়ের জন্য রান্নাবান্না করে নিলে না আমাদের জন্য সেরকম কিছু করতে ইচ্ছা করে না। আমার আর টিফানের অত ঝামেলা নেই। আর সকালবেলা ভাত ভাজা খেয়েছি তো অত আর খাবার নেই, পেটটা মানে ভর্তি ভর্তি মনে হচ্ছে। বাসন টাসনগুলো অর্ধেক তুলে দিয়েছি। আর বাইরে মারাত্মক হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো দুটো করে ক্লিপ দিতে হলো, মানে মিলতে দিচ্ছে না, এমনই মানে হাওয়া দিচ্ছে। এইরকম হাওয়া আমার মামার বাড়িতে গঙ্গার ধারে দিত, আমরা বিকেল হলেই গিয়ে বসতাম সবাই মিলে। একদিন মামার বাড়ি যাব, সেদিন আপনাদেরকে দেখাবো। এই হলো আলু ভাজা আর টকের ডাল। ডিম আছে, কিন্তু ডিম আজকে আর ভাজবো না। সকালবেলায় না ডিম টিম দিয়ে ভাত ভাজা খেয়েছি, আবার যদি ডিম খাই তাহলেই হয়ে গেল। আলু ভাজাটাই একটু কড়কড়ে করে ভাজি, তাহলে খেতে ভালো লাগবে। দুপুর এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। বাইরে একটু দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে কি বলবো। তো এবার গেছিলাম বাইরে একটু দাঁড়াতে, জামা কাপড়গুলো ভাবলাম যে তুলে নিয়ে আসবো, একেবারে একটু দাঁড়াই, হাওয়া দিচ্ছে এখন। তারপর দেখি হঠাৎ করে আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের যিনি কলের কাজ করেছে ওই কাকু যাচ্ছে। তাহলে যে কাকু চলুন না একবার বেসিনের কলটা দিয়ে, একদম তো জল পড়ছে না। আর কি বলুন তো, অন্য সময় ডাকলে না, নয় আমি রান্না করি, নয় তন্ময় ওখানে বসে গেম খেলে, একটা ঘরের মধ্যে সব কিছু তো একটু অসুবিধা হয়ে যায়। আর এখন কি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর ফাঁকা, উনি ওনার মতো কাজ করতে পারবে। তো আমি যে কাকু একবার চলুন না একটু দেখে আসবেন। তো আমাকে বলছে কি, তুমি এক কাজ করো, কলের যে মুখটা আছে ওটা খুলে একটু ভালো করে পরিষ্কার করে আবার ঠিকঠাকভাবে লাগিয়ে দাও, তারপরও যদি না হয় তখন আমাকে ফোন করে ডাকবে। আমি ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে কলের মুখটা, যে জালিটা আর কি, ওটাকে খুলেছি। ওরে বাপরে, কি নোংরা, যদি আপনাদেরকে দেখাতে পারতাম। মানে পুরো কালো হয়ে একদম, মানে নোংরা পুরো ডেলা ডেলা হয়ে, মানে জালিটা সবুজ রঙের ছিল, ওটা দেখা যাচ্ছে না, পুরো কালো হয়ে গেছে একদম। তো একটা দাঁত মাজা ব্রাশ ছিল পুরোনো, ওইটা দিয়ে একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ঘষে ঘষে তুললাম। আর জালির যে মুখগুলো, ফুটোগুলো আছে না, একদম কলের মুখটা পুরো জাম হয়ে গেছিলো নোংরা একদম। আবার একটা সেফটিপিন জোগাড় করে ভালো করে অনেকক্ষণ ধরে খাটের এখানে বসে ওটাকে পরিষ্কার করলাম। তারপরে দেখছি জোরে জল পড়ছে লাগাতে। আমি বলছি বাহ, ভালোই তো, চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই মুখটা বলছে খুলে পরিষ্কার করে লাগাবে, তারপরেও যদি জল না পড়ে, বা হয়তো দেখছে যে নোংরা জল পড়ছে, বা হয়তো একদমই জল পড়ছে না, তাহলে আমাকে ফোন করে ডাকবে। এই যে দাঁড়ান, এটা উল্টো দিকে ঘোরাচ্ছিলাম, এই দেখুন, এই যে দেখছেন, এই ছাঁকনি মতো, এটা সবুজ রঙের তো, পুরো কালো হয়ে ডেলা ডেলা নোংরা হয়ে গেছিলো একদম। আর এই যে মুখটা, এটা সেফটিপিন দিয়ে একটা একটা করে ফুটো ভালো করে পরিষ্কার করলাম। বাবা, আমি তো ভাবতেও পারিনি যে এরকম কিছু হতেও পারে। তাহলে তো আমি কবেই পরিষ্কার করে নিতাম। ভালো করে একটা ব্রাশ নিয়ে পরিষ্কার করবে ফুটোগুলো, তাতেও যদি না ভালো জল পড়ে, বা দেখো যে না সেম ওরকম সেম আগের মতোই হচ্ছে, তাহলে আমাকে ফোন করবে, আমি আসবো সন্ধেবেলা। এবার দেখুন জলটা চালাবো, এই দেখুন, দেখছেন? আপনাদের যদি কারোর বাড়িতে এরকম হয়, যদি এরকম কল থাকে, যদি মুখটা খোলা যায়, তাহলে আপনারাও এরকম ঘরে করে নেবেন। শুধু শুধু মিস্ত্রি রাখলে না এক্ষুনি এইটুকু করে দিয়ে যাবে, 100 টাকা নিয়ে চলে যাবে। কত সুন্দর হয়েছে বলুন, ভালোই পরিষ্কার করেছি একদম, অনেকক্ষণ ধরে এই মুখটা পরিষ্কার করেছি। ওই ঘরে গিয়ে পাখার হাওয়ায় বসে সেফটিপিন দিয়ে, সেফটিপিন দিয়ে একটা একটা করে ফুটো ভালো করে পরিষ্কার করে একটা ব্রাশ নিয়ে মুখটাকে ভালো করে ধুলাম। তারপরে এই যে মুখটা খুলেছি জানেন, এই ফুটোটার মধ্যে আঙুল দিয়েছি, দেখছি পুরো কালো কালো ডেলা ডেলা নোংরা বেরোচ্ছে। আবার এই আঙুল দিয়েও কলের ভিতরটা একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে নোংরাগুলো বার করে পরিষ্কার করলাম। দেখুন কি ভালো জল বেরোচ্ছে। বাবা, কলটা দিয়ে কত সুন্দর জল পড়তো, আমি তাই ভাবি, হট করে এই দেখুন নোংরা দেখুন জমে আছে এখনো। এইটার মধ্যে অনেক ছিল, জল পড়ে পড়ে নোংরাগুলো হয়ে গেছে। এই দেখুন কত নোংরা, দেখছেন কি অবস্থা।
এই দুপুরবেলা তিশান ঠাকুরে বাসন ধুতে গিয়ে বলছে মা একদম কল দিয়ে জল পড়ছে না, কখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে হচ্ছে। যাকগে আজকে মোটামুটি কাজটা হলো, শান্তি। গুড ইভিনিং, সন্ধে এখন 6:15 বাজে। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘন্টাখানে ঘুমিয়েছিলাম, 4টের দিক করে শুয়েছি, 5টা 10-15 করে উঠলাম, মানে জেগেছিলাম, বিছানাতেই শুয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রায় 2-3 বার দরজা খুলে খুলে দেখলাম যে বাইরে কালো হয়েছে কিনা বা মেঘ ডাকছে কিনা। দরজা বন্ধ করে দিলে না অতটা মানে শোনাও যায় না, বোঝাও যায় না। তারপর দেখলাম ও বাবা কোথায়, যেমনকি রোদ্দুর সেরকমই আছে, খালি একটু হাওয়া দিচ্ছে। এখন তো দেখলাম হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, অথচ খবরে দেখাচ্ছিল 4টে-5টার দিক করে বৃষ্টি হবে। কিন্তু আমার বাবা ফোনে বললো 7টা 7:30 করে হয়তো বৃষ্টি হতে পারে, ঝড়ও উঠতে পারে, কি জানি ভগবান জানে। 6:30 তো বাজতে যায়, কিছুই বোঝা যাচ্ছে না যে ঝড় হবে কি বৃষ্টি হবে, না কালো হয়ে এসছে, না মেঘ ডাকছে, না কিছু। তন্ময় এখনো আসেনি, জামা কাপড়গুলো তুলেছি, আজকে কয়েকটা জামা কাপড় ভিজে, কারণ আজকে রোদ্দুরটা ঠিক চড়া নয় তো, খালি হাওয়া দিচ্ছে খালি। চলুন এখন রান্নাঘরে যাব, 1 কাপ চা করব, কিষান সন্ধে দেবে, জামা কাপড়গুলো গোছাবো। গত সপ্তাহ থেকে আশা করেছিলাম যে রবিবার থেকে হয়তো বৃষ্টি হবে, আপনাদেরকেও বলেছিলাম। বাবা বৃষ্টি সেই একই গরম, খালি একটু গরমটা কমেছে। আর কলটা ঠিক হতে আমার যে কী ভালো লাগছে না, আপনাদের কি বলবো। কলটা নিয়ে খুব চিন্তায় ছিলাম জানেন, আবার মিস্ত্রি রাখতে হবে, আবার টাকা। বলছিলাম না আপনাদেরকে, এখন একটা মিস্ত্রি ডাকলে জানেন তো 200 থেকে 250 টাকা মিনিমাম খরচা। সে কলে হাত দিলেও নিয়ে নেবে 200, আর ঠিক করলেও নিয়ে নেবে 200। এই যে এখানে 1 কাপ চা, আর তার সাথে একটু মুড়ি নিয়েছি, আর 2টো ক্রিম কেকার বিস্কুট। আমার জন্য গতকাল 1 প্যাকেট ক্রিম কেকার বিস্কুট এনেছি। আমি ওই হরলিক্স বিস্কুট দিয়ে কিছুতেই চা খেতে পারি না। শুধু হরলিক্স বিস্কুট কেন বলবো, কোনো মিষ্টি বিস্কুট দিয়েই আমি চা খেতে পারি না। তবে চাটা নিয়ে এখন আমাকে এই ঘরেই বসতে হবে, কারণ তিশান ওই ঘরে সন্ধে দিচ্ছে। জামা কাপড়গুলো তুলেছি, তবে একটু স্যাঁত স্যাঁত করছে, পুরো শুকোয় নে, তবুও আমি তুলে দেবো ভাঁজ করে। এই যে এইটা যেমন একটু হালকা হালকা ভিজে লাগছে। আর সকালবেলা বলছিলাম না যে নাইটি বার করেছি, এই দেখুন, এই একটা নাইটি বার করেছি, আর এই একটা নাইটি বার করেছি। এগুলো সব সুতির নাইটি জানেন। আর এইটা দেখুন, এই যে গলার কাছটা রং চটে গেছে, আর এই যে ঠিক এই পেটের কাছটা রং চটে গেছে। দেখুন বৃষ্টি পড়ছে, এই যে টিপটিপানি বৃষ্টি। তবে এই বৃষ্টিতে গরম আরও বাড়িয়ে দেবে, জোরে বৃষ্টি হলে তবে হবে। এই যে টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে, মেঘ ডাকছে না? হ্যাঁ মেঘ ডাকলো। এখন 1 ঘন্টা বৃষ্টি হলে জোরে, তবে গরমটা কমবে। এইরকম ছিপছিপানি বৃষ্টিতে আরও গরম বাড়িয়ে দেবে। জোরে আধা ঘন্টা 1 ঘন্টা হবে একদম, ব্যাস ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে। আর তিশান পড়তে বসে গেছে, ওর আগামীকাল সকালে পড়া 7টা থেকে 8টা, আজকে 7টা থেকে ছিল। তন্ময় সকালবেলা এখন বেরোচ্ছে, বাইরেটা গিয়ে দাঁড়িয়েছে, বলছে আজকে বৃষ্টি হবে, খুব আনন্দ ওর, একদম মেঘলা হয়ে এসছে, আজ বৃষ্টি হবে। কি বলুন তো, বাইরে কাজ করে তো, এত গরম তো, খালি অপেক্ষা করছে কবে একটু বৃষ্টি হবে। আমাদের থেকে ওদের বেশি আনন্দ হবে আজকে যদি বৃষ্টি হয়। আর এই যে ছিপছিপানি বৃষ্টি শুরু হয়েছে, এতে বেকার, গরমটা বাড়িয়ে দেবে। যদি ঘন্টাখানেক জোর বৃষ্টি হয় তাহলে ঠিক আছে। চলুন, হ্যাঁ ভাবছি কি আটা মেখে রাখি, আটাটা মাখা থাক ফ্রিজে, না 2 দিন আগের কিছুটা আটা মাখা আছে। আর আমার না দেখছি ফ্রিজে আটা রাখলেই না দেখছি কালো হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তবে ফোনে দেখছিলাম, বলছে একটু সাদা তেল মাখিয়ে রাখলে নাকি কালো হয় না। নেমেছে জোর বৃষ্টি নেমেছে। এটা অ্যাসিড বৃষ্টি, এখন অ্যাসিড বেরোচ্ছে বৃষ্টি থেকে, আর এই বৃষ্টিটা জোর নেমেছে। ও বাবা, কি ঘরে ঢোক, না না মেঘ ডাকছে, এখানে কি হবে, এইখানটা ঢোক, পুরো হঠাৎ করে পড়বে।
আজকে এই রকম যে বৃষ্টি হবে ভাবতেও পারিনি, ভগবানকে তার জন্য অশেষ ধন্যবাদ। বাপরে সত্যি যা গরম পড়েছিল, তন্ময় যা ছটপট করতো কাছ থেকে এসে। তবে জানি না সব জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে কিনা, কোনো কোনো জায়গায় হয়তো কম হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে এইরকম বৃষ্টি হবে, রাস্তায় এক হাঁটু জল জমে গেছে জানেন। আমাদের এই রাস্তায় কখনো জল জমে না, কিন্তু আজকে এই রাস্তাতেও জল জমে গেছে। তবে আমি রান্না বান্না কিচ্ছু বসাইনি, রান্নাঘরের জানলা বন্ধ, কি করে রান্না করব? গ্যাস জ্বালালে না দম আটকে যাওয়ার মতো অবস্থা হবে। তবে এখন এসেছি একটু আলু সেদ্ধ করতে, 8টা সাড়ে 8টা বাজতে যায়, তন্ময় কখন আসবে জানি না। একটা ডিম ভেজে দেবো, ভাত আছে ওটাই ওকে খেয়ে নিতে বলবো। আর আমাদের জন্য রাত্রে একটু চাউ বা অন্য কিছু করে নেবো। মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখছেন, জল জমে গেছে। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।